জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে হয়রানি ও হুমকির অভিযোগ ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার ২৬শে অক্টোবর সকাল বকশীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবার। তিনি অভিযোগ করেন, তাদের প্রত্যেক সম্পত্তি পূর্বপুরুষ ধরে দখলের চেষ্টা চালাচ্ছে এবং প্রভাবশালী মহল তারা বিভিন্নভাবে বৈভিত্তি ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। বক্তব্যে আরও বলা হয়, স্থানীয়ভাবে সালিসি বৈঠক করেও বিষয় সমাধান চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। এই ঘটনা পরিবার প্রশাসন হস্তপদক্ষেপ কামনা করছেন এবং ন্যায় বিচার চেয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকর্মী সহ। ভুক্তভোগী পরিবারের প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একদিন ধরে এক বছর ধরে এই জায়গায় আমরা ভুক্তভোগী উচ্ছেদ করতে চাইতেছে, নানান ভাবে আমার পেশার ক্রিয়া করে অনেক হুমকি ধুমকি দিতেছে, প্রাণের সংখ্যা হইবে এরকম হুমকি দিছে এবং কি মধ্যরাত্রে তারা প্রশাসন দিয়া করে আমার ইংরা প্রশাসন মধ্যরাত্রে আমাদের ধরতে আসে, ওটা করে মিথ্যা মামলার প্রবচনা করে নানান অভিনয় চলাফেরা করে আমাদের ভাই করতেছে। আমগর থাকার জায়গা নাইকা এই জায়গাটিকে আমগর আছে, কিন্তু এরা মিথ্যা একটা দলিল বানায় আজকে আমগর এই হয়রানি করতেছে বহুদিন ধরে। আজকেও আমাদের পেশার করছে, আগামীকাল রাত্রে আমাদের এখানে আসে প্রশাসন নিয়ে আসে নাকি আর সন্ত্রাস বাহিনী কারে কারে নিয়ে এসে জানি না। আমার বোন মা এখানে ছিল, আমি ছিলাম না, আমি থানার কাছে যেন এক জায়গায় ছিলাম। তারা আইসা এখান থেকে আমাদের ব্যানার আছে, ব্যানার ভাঙিয়ে দিছে। ঘরের বাইরে থেকে আমার ঘরের ভিতরে আমার মা বোন ছিল, এখানে তালা মেরে রাখছে, ঘরের বাইরে থেকে তালা এখনো আছে, আমাদের ব্যানার ভাঙিয়ে দিছে এবং কি আরো নানান হুমকি টুমকি দিতেছে। কলবল লেভেল থেকে চাপ আছে, এই সেই বলতেছে, এরা ফোন দিয়া নেপালে এইসব কথা বলতেছে, না পারলে তোর মিথ্যা মামলা দিয়ে জেল পাস করামু, নানানই করতেছে। আমার তো ওরকম সমস্যা নাই, নির্ভয়ে আপনাদের কাছে সাংবাদিক ভাইয়ের কাছে